আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কাফির, মুশরিক, মুনাফিক এবং আল্লাহর নাফরমানি করে পাপিষ্ঠ বান্দাদের জাহান্নামের আযাব। এই জাহান্নামের আযাব সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করছি যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নাম দিবেন আল্লাহ বলেছেন। সূরা রুমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা এই বাহ্যিক এই দুনিয়াকেই সফলতার মাপকাঠি মনে করে এবং যারা এই দুনিয়াকে এই দুনিয়ার সামান্য চাকচিক্যমানে পৃথিবীকে যারা গুরুত্ব প্রদান করে, আখিরাত সম্পর্কে যারা ভুলে যায় এবং অমনোযোগী থাকে আখিরাত সম্পর্কে, এরাই জাহান্নামে যাবে। দুনিয়াকে আঁকড়ে ধরা, দুনিয়ার যে পদার্থ, দুনিয়ার যেই বস্তুবাদী জিন্দগিকে আঁকড়ে ধরা আর আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহকে ভুলে গেলে তাদেরকে জাহান্নামে যেতেই হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে আছে। আল্লাহকে ভুলে গিয়ে যারা দুনিয়ার পাপাচারের মধ্যে লিপ্ত, দুনিয়াদারির মধ্যে লিপ্ত, বস্তুবাদী জিন্দগির মধ্যে তারা ডুবে আছে, তোমরা তাদের মতো হইও না। যদি তোমরা তাদের মতো হও, উলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তারাই হবে কি? পাপিষ্ঠ, ফাসিক, গুনাহগার, আর এদের জন্যই কি জাহান্নাম। এরপরে পৃথিবীর মধ্যে আমরা আজকে জুলুম, কেউ কুফরি করলো, সে আল্লাহর সাথে জুলুম করলো, শিরিক করলো, আল্লাহর সাথে সে জুলুম করলো, সে মুনাফিকি করলো, সে আল্লাহর সাথে জুলুম করলো এবং মুমিনদের সাথে মুনাফিকি করলো, মানুষের উপরে জুলুম করলো
এবং আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন না করাও আল্লাহর হক নষ্ট করা এবং বান্দার হক নষ্ট করা। অতএব এগুলো সবই হলো জুলুমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, ওয়ালাউ তারা ইজিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরাজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি দেখতে জালেমদের রূহ যখন কবজ করা হবে, জালেমদের রূহ যখন কবজ করা হবে তখন ফেরেশতারা তাদের দুই হাত শরীরের ভিতর প্রবেশ করে রূহকে টেনে হিঁচড়ে বের করে আনবে এবং বলবে তোমার রূহকে তুমি বের করে দাও। যেহেতু রূহ তো বের হতে চাইবে না কোনোভাবেই না, রূহ জানে এরপরের সময়টা কি হবে তার। এই জন্য বলা হবে আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা দুই হাত ঢুকিয়ে দিয়ে শরীরের ভিতরে রূহকে টেনে হিঁচড়ে বের করবে এবং বলবে রূহকে বের করে দাও। তাহলে আজকে আমরা কোন পথে আছি? জুলুমের পথে, ন্যায়ের পথে, না অন্যায়ের পথে আছি? যদি জুলুমের পথে থাকি তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ বলেছেন যে জালেমদের শরীরের ভিতরে ফেরেশতারা হাত ঢুকিয়ে জবরদস্তি করে তার রূহ টেনে আনবে এবং বলা হবে যে তোমরা কোথার দিকে এই রূহ টেনে আনবে, কোথায় দিকে নিয়ে আসবে? এইটু টেনে রূহটাকে টেনে এনে আযাব আল হুন বলা হয়েছে, লাঞ্ছনাকর গঞ্জনাকর আযাবের দিকে টেনে আনা হবে। রূহটাকে টেনে এনে কোনো শান্তিময় জায়গায় রাখা হবে না, বরং আযাব আল হুন বলা হয়েছে, লাঞ্ছনা গঞ্জনাকর শাস্তির মধ্যে তাকে রাখা হবে। কারণ বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ গায়রাল হক, তোমরা আল্লাহর বিরুদ্ধে এমন এমন কথা বলতে যেগুলো সত্য ছিল না, যেগুলো ছিল অন্যায়। মহান রবের বিরুদ্ধে তোমরা অনেক কথা বলতে। মহান রবের এই পাঠানো ওহি কালামে কালিমের প্রতিষ্ঠা হোক, এই কালামে কালিম এই কোরআন অনুসারে মানুষ জিন্দি যাপন করুক, তোমরা চাও নাই। তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছ, তোমরা আল্লাহর সাথে সন্তান জড়িয়ে দিয়েছ, আল্লাহর সাথে শিরিক করেছ। এগুলো সবই ছিল অসত্য, মিথ্যা। এখনও পর্যন্ত কেউ যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায় তাহলে অন্যরা সবাই অস্বীকার করবে। এরা হলো জালেম। আল্লাহ বলছেন তোমরা এই সত্যকে তোমরা মানো নাই, তোমরা বরং আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা ধারণা করেছিলে। আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর আল্লাহর যে আয়াত ওহি আল্লাহ নাজিল করেছিল সেই ওহির ব্যাপারে, ওহিকে না মানার ব্যাপারে তোমরা অহংকার করেছিল, দাম্ভিকতা দেখিয়েছিল। আল্লাহর কোরআন না মানলে কি হবে? আমার নেতার আইন মানব, আমার দুনিয়ার আমার যে আইন তৈরি করা আছে মানুষের আইন দিয়ে আমি চলব, আল্লাহর আইন মানব না। আল্লাহর আইনের কথাও বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন যে যখন আল্লাহর আয়াত নিয়ে কথা বলা হতো, আয়াতি তাস্তাকবিরুন, তোমরা সেখান থেকে অহংকার বশত তোমরা ফিরে আসতে। ফেরেশতারা
যখন রূহ কবজ করবে, তখন এই জালেমদেরকে, এই পাপীদেরকে, এই কাফের মুনাফিক মুশরিকদেরকে স্বাভাবিক কোনোভাবেই রূহ টেনে আনবেন না। তাদেরকে মারা হবে, মুখের মধ্যে আঘাত করা হবে, পিঠের মধ্যে আঘাত করা হবে। আল্লাহ বলেছেন সূরা আনফালের 50 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। তোমরা কি দেখেছো যখন মৃত ব্যক্তি, মৃত শয্যায় যে ব্যক্তি যদি সে কাফের হয়ে থাকে, পাপিষ্ঠ হয়ে থাকে, আল মালাইকাতু ইয়াদরিবুনা, ফেরেশতারা তাকে মারবে, উজুহাহুম, তাদের মুখের মধ্যে আঘাত করবে, মারবে, ওয়াদবারাহুম, তাদের পিঠের মধ্যে আঘাত করবে, মারবে। এইভাবে মেরে মেরে তার রূহকে টেনে আনা হবে। বলবেন যে আমরা তো মৃত ব্যক্তির পাশে বসা ছিলাম, দেখি নাই কিছু। আপনার পাশে আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী স্বপ্নে দেখছে যে তাকে কুকুরে কামড়াইতেছে, সে ভয়ে আতঙ্কগ্রস্ত হচ্ছে, ঘুমের মধ্যে কাঁদছে। এরপরে আবার অনেক, অথবা কোনো বিষ সাপ কামড় দিয়েছে, সে স্বপ্নে দেখেছে এবং কাঁদতেছে, সে ব্যথা অনুভব করতেছে, সে কিন্তু সবই হচ্ছে, কিন্তু আপনি যে পাশে পিঠে পিঠ লাগায় শুয়ে আছেন, আপনি তো বলতেও পারবেন না। ঠিক অনুরূপভাবে এইভাবে হবে, মৃত্যু ব্যক্তিকে ফেরেশতারা মারবে, মুখের মধ্যে মারবে, পিঠের মধ্যে মারবে, মেরে মেরে তারপরে তাকে তার রূহ বের করে আনা হবে এবং বলা হবে, এরপরে রূহ বের করে আনে ওই আরামের জায়গায় রাখা হবে না, অযুকু আযাবাল হারিক, জ্বালানো পোড়ানো এই আগুনের মধ্যে তাকে রাখা হবে। অতএব তুমি বের হয়ে আসো, বের হয়ে এসে কোথায় থাকবা? জ্বালানো পোড়ানো আগুনের মধ্যে তুমি থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, এই ধরনের লোকদের রূহ, এই ধরনের জালেম কাফের মুশরিক, এদের রূহটাকে কি করা হবে না? এদের রূহটাকে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের রূহ যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হবে তখন আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালজুল জামালু ফিস সাম্মে, সূচ, কাপড় সেলার যে সুই, এই সুইয়ের যে পিছনে যে গর্তটা, এই গর্তটা দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক এরা জান্নাতে যাওয়াও কি সেরকম অসম্ভব। নাউজুবিল্লাহ মিন যালিক। অত্যন্ত মারাত্মক একটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণটা এত কঠিনভাবে দিয়েছেন যেটা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়, আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমরা। আল্লাহ বলতেছে যে এদের জন্য তো আকাশে যখন রূহ নেওয়া হবে তখন ফেরেশতারা গন্ধ গন্ধ বলে আর তাদেরকে দরজাও তাদের জন্য খোলা হবে না এই রূহের জন্য। এবং এই ধরনের লোকদের জান্নাতে যাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে একটি সুইয়ের গর্ত দিয়ে যেমন একটি ওট ঢুকানো অসম্ভব, ঠিক তার জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। মারাত্মক একটা কথা বলেছেন আল্লাহ, অত্যন্ত কঠিন একটা কথা বলেছেন। উদাহরণটা অত্যন্ত ভয়ানক। এরপরে যারা শিরিক করে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, শিরিক যারা করে তারা আসলে মূলত নিজের সব কিছু হারিয়ে ফেলে। আল্লাহ বলেছেন, ওমাই ইউশরিক
بالله كأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যারা শিরক করে, তাওহীদ যারা করে তারা আকাশের মধ্যে অবস্থান করছে। ধরেন তাওহীদবাদীরা যারা তাওহীদের মানে আল্লাহর একত্ববাদকে মানে তারা আকাশে অবস্থান করছে। আর যারা শিরক করলো তাকে আকাশ থেকে নিক্ষেপ করা হলো, আর এই নিক্ষেপ করার পরে ইবলিস শয়তান তাকে ধরে ফেলল, অথবা সে তার মনের যে চাহিদা, মনের যে কুপ্রবৃত্তি অনুসারে সে জীবনযাপন করল। শিরক করার পরে মানুষ দুটি পথে চলে যায়, একটা শয়তানের পথকে অনুসরণের পথে চলে যায়, শয়তান তাকে যেভাবে চালায় সেভাবে চলে, অথবা সে নিজের রিহ বলা হয়েছে বাতাস মানে হলো নিজের মস্তিষ্ক প্রসূত এবং প্রবৃত্তি প্রসূত নিয়ে সে চলাফেরা করে, সে আল্লাহর বিধানকে আর মানে না। অতএব এই মুশরিকদের অবস্থা হলো এমন, আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। এরপরে কাফির মুশরিকদের ব্যাপারে শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন, পাপিষ্ঠদের ব্যাপারে, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, তারা সবাই দৌড়বে, কবর থেকে যখন উঠাবে তখন তারা দৌড়তে থাকবে। সিরাআ, যখন তারা দৌড়ে হাসরের ময়দানের দিকে যাবে, আবসারুহুম খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখ থাকবে বিস্ফোরিত, আতঙ্কগ্রস্ত। তারহাকুহুম জিল্লাহ, লাঞ্ছনা গঞ্জনা তাদের মধ্যে পরিলক্ষিত হবে। যালিকা ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন, এই ওয়াদাই আল্লাহ করেছিলেন যে তোমরা যদি আল্লাহর বিধান না মানো তাহলে হাসরের ময়দানে তোমরা এইভাবে যাবা। এই ওয়াদা কার? আল্লাহর। ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত অবস্থায় তোমরা যাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন এই ধরনের লোকদেরকে আল্লাহ রাসূল যেন সতর্ক করে দেয়। ও আনজিরহুম ইয়াউমাল আজিফা, খুব সন্নিকটে কিয়ামতের দিন, সেই দিনের ভীতি প্রদর্শন করুন যখন এজিল কলুবু লাদাল হানাজিরা, যেদিন তাদের কলিজা মুখের মধ্যে চলে আসবে, ভয়ে আতঙ্কে কলিজা মুখের মধ্যে চলে আসবে। মালিজ জালিমিনা মিন হামিম, আর এদের জন্য কোনো কি থাকবে না? অন্তরঙ্গ বন্ধু থাকবে না। দুনিয়ার মধ্যে বিপদে মুসিবতে অনেক সাহায্যকারী পাওয়া যায়, কিন্তু এরা কোনো সাহায্যকারী পাবে না, অন্তরঙ্গ বন্ধু পাবে না। ওয়ালা শাফিঈ ইউতা, এবং গ্রহণযোগ্য কোনো সুপারিশকারীও তারা পাবে না। কঠিন দিন, কোনো কিছু আপনার সাহায্যে আসবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইজিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কিতরান ওয়া তাগশা উজুহুহুমুন নার, যে এদের আপনি দেখবেন যে এই গুনাহগার, এই পাপিষ্ঠদেরকে কী করা হবে? শিকল দিয়ে বাঁধা হবে, এবং তাদের ড্রেস পোশাক হবে আলকাতরা মানে হলো ধার্য পদার্থ দিয়ে বানানো ড্রেস হবে, অর্থাৎ যেটা বেশি জ্বলবে এরকম পোশাক হবে তাদের। ওয়াতাগশা উজুহুহুমুন নার, আর আগুন তাদের মুখকে ঢেকে ফেলবে। নাউযুবিল্লাহ মিন যালিক, কঠিন শাস্তির কথা বলা হচ্ছে। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে পাপিষ্ঠদেরকে আল্লাহ মুখের উপর ভর করে হাসরের ময়দানে উঠাবেন। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সাম্মান মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা।
কিয়ামতের দিন এদেরকে মুখের উপর ভর করে এদেরকে উঠানো হবে। আপনি বলেন তো, চিন্তা করেন যে মুখের উপর ভর করে পিছনের দিক আমাদের পাগুলো উপরে দিয়া মুখের উপর ভর করে হাঁটা কত কঠিন হবে, কত ভয়ানক কথা। এবং এই অবস্থায় ওই লোকটা অন্ধ হবে, বোবা হবে, বধির হবে। বলেন, কিছু দেখবেন না? এই মুখের উপর ভর করে কি পাহাড়ের উপরে দিয়ে চলতেছেন, না গর্তের উপরে দিয়ে, না পুকুরের উপরে, না সমুদ্রের উপরে দিয়া? কি কষ্ট করে আপনাকে যেতে হবে সেই নাউজুবিল্লাহ মিন জালিক। এবং কথাও বলতে পারবেন না, আবার কি দেখবেনও না চোখে, হ্যাঁ, আবার কথাও বলতে পারবেন না। কি অবস্থা! কি চিল্লাইলেও কাজ হবে না। এইরকম একটা কঠিন অবস্থার মধ্যে অবস্থান করতে হবে। আল্লাহ বলছেন, এই ধরনের লোকদের কথা বলছেন, মাআওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম। কুল্লামা খাবাত, যখন আগুনটা একটু কমে যাবে, নিবু নিবু ভাব হয়ে যাবে, আল্লাহ বলছেন জিদনাহুম সাইরা, আমরা আবার আগুনকে বৃদ্ধি করে দেব। নাউজুবিল্লাহ মিন জালিক। কঠিন একবার। আন্না রাজুলান কালা ইয়া নবী আল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুখের উপর ভর করে উঠানো হবে কাফের, মুশরিক, মুনাফিক, পাপিষ্ঠদেরকে। আল্লাহ, এটা কীভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাল্লাযী ইয়ামশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তারা পায়ের উপর ভর করে হাঁটে না, ঠিক কাদিরান আলা আইয়ুমসিয়াহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যারা আজকে পায়ের উপর ভর করে হাঁটা সম্ভব, তাদের জন্য কি এই মুখের উপর ভর করে হাঁটাও কি তাদের জন্য সম্ভব হবে? আল্লাহ নেতে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসাহাবুনা ফিন্নার আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। আল্লাহ বলছেন, উপর করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপর করে জাহান্নামে, কত লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ বলবেন, যুকু মাসসা সাকার, জাহান্নামের আগুন স্বাদ আস্বাদন করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বলছেন যে কি করবেন? আল্লাহ হাঁকিয়ে এদেরকে, ওয়ানাসুকু, পিপাসার্ত অবস্থায় হাঁকিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। কাফেরেরা পরস্পর, মুশরিকেরা, মুনাফিকেরা পরস্পর ঝগড়া করবে। ওয়াবারাজু লিল্লাহি জামিয়া, সেদিন সব কিছু আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, যারা নেতার আনুগত্য করেছে, যারা বড় লোক বা একটু ক্ষমতাশীল বা নেতৃত্বশালীও, তাদের যারা অনুসরণ করে জাহান্নামী হয়েছে, তারা ওই সমস্ত নেতাদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদেরকে অনুসরণ করেছিলাম। ফাহাল আনতুম মুগনুন, আজকে তোমরা আমাদেরকে রক্ষা করো। মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাবের, মিন শাইইন, আল্লাহর আযাবের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করো। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদানাকুম, তখন ওই নেতারা, ওই নেতৃত্বস্থানীয় লোকেরা বলবে, আজকে হাদান আল্লাহু, যদি আল্লাহ আমাদের জন্য মুক্তি লাভের কোনো পথ দেখাতেন, আমরাও তোমাদেরকে সেই পথ দেখাতেম। আজজিনাম সাবারনা, আজকে তুমি চিল্লাচিল্লি করো আর দোষারোপ করো, যাই করো, ধৈর্যচ্যুত হও। আম সাবারনা, অথবা ধৈর্যশীল হও। মালানা মিন মাহিস, আমাদের বাঁচার কোনো উপায় নাই, তোমরা আমাদেরকে অনুসরণ করো। আজকে আমরাই তো কোনো পথ পাচ্ছি না, যদি আমরা মুক্তি লাভের কোনো পথ পাইতাম, তোমাদেরকে সেটা দেখাইতাম।
অতএব আমরা সবাই আজকে কি সমান অবস্থায় আছি। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ যারা নেতাদেরকে অনুসরণ করেছে, যারা অসহায় কর্মী, লিল্লাযীনা ইসতাকবারু যারা নেতৃত্বশালী এবং অহংকারী এবং ক্ষমতাশীল, ইন্না কুন্না লাকুম তাবাআন ওই কর্মীরা বলবে আমরা তো তোমাদের অনুসারে ছিলাম, ফাহাল আনতুম মুগনুন আজকে আমাদেরকে রক্ষা করো, আন্না নাসিবান একটু কিছু অংশ হইলেও রক্ষা করো, মিনান্নার আগুন থেকে। কাল আল্লাযীনা ইসতাকবারু তখন ওই নেতৃস্থানীয় লোকেরা বলবে, ইন্না কুল্লু ফিহা ইন্নাল্লাহা কাদ হাকামা বাইনাল ইবাদ আজকে তো আল্লাহ ফয়সালা করেই দিয়েছেন, আর কিছু করার নাই। নাউযুবিল্লাহ। ওয়া ইয়াওমা নাহশুরু আ'দাউল্লাহি ইলান নার ওয়া হুম ইউজাউন আল্লাহর দুশমনদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, আগুনের মধ্যে একত্রিত করবেন। ফাহাল ইউজাউন তারা বিন্যস্ত হয়ে যাবে। হাত্তা ইজা মা জা এমনকি যখন তাদেরকে জাহান্নামে আনা হবে। শাহেদা আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। ওয়া আবসারুহুম তাদের চক্ষুসমূহ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম তাদের চামড়া তাদের বিপক্ষে সাক্ষী দিবে। বলেন তো দেখি, আমার চামড়া, আমার চক্ষু আমারই অংশ, আমার কান আমারই অংশ, যদি এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে এতদিন আমি কাকে খাওয়াইলাম, কাকে আমি এত চিকিৎসা করালাম, একটু সুস্থ রাখার চেষ্টা করলাম? তাহলে আপনজন কেউ না, আপনজন একমাত্র আল্লাহ আর আমার আমল। ওয়াকালু লিজুলুদিহিম তখন ওই কাফেরেরা, ওই মুশরিকেরা, ওই মুনাফিকেরা, ওই পাপিষ্ঠরা তাদের চামড়াকে ধমক দিয়ে বলবে, লেমা শাহিদতুম আলাইনা তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন আজকে? ক্বালু আনতাকানাল্লাহু তখন চামড়া বলবে, আল্লাহই আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাইইন যিনি প্রত্যেকটা জিনিসের কথা বলার যোগ্যতা দান করেছেন। অহুয়া খালাকাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। অর্থাৎ চামড়া তাদের এই কথাগুলো স্মরণ করায় দিলেন। কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা হাত্তা ইজা আদ্দারাকু এমনকি কুল্লামা দাখালাত উম্মাতুন যখন এক সম্প্রদায় প্রবেশ করবে, লানাত উখতাহা অন্য সম্প্রদায়কে লানত করবে, অভিশাপ করে। হাত্তা আদ্দারাকু ফিহা জামিয়ান এবং সকলেই জাহান্নামে চলে যাবে। ক্বালাত উখরাহুম লাউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা যখন যারা দুর্বল ছিল, যারা নেতাদের অনুসরণ করে করে আজকে জাহান্নামে চলে আসছে, তারা বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা এরাই আমাদেরকে গোমরাহ করেছে, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার এদেরকে বেশি বেশি এবং ডাবল ডাবল আযাব দিন। আহারে সেদিন আর এই কর্মী বাহিনী কোনো খবর থাকবে না, যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে। ইয়াওমা ইয়াদুজ জালিম আলা ইয়াদাই সেদিন জালেমরা তাদের হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা আর আফসোস করবে, হায় হায় যদি আমি সেদিন দুনিয়াতে রাসূলের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম। হ্যাঁ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিন হায় হায় অমুকের পিছে পিছে হাইটা আজকে আমি জাহান্নামে আসলাম। হায় হায় যদি আমি তাকে বন্ধু না বানাইতাম, তাকে আমি আমার সাথী না বানাইতাম, তাহলে তো ভালো হইতো। এইভাবে সে চিল্লাইতে থাকবে। এটা বাস্তব প্রমাণ। দেখেন আজকে অনেক কর্মী আজকে বাংলাদেশের মধ্যে যারা নেতাদেরকে অনুসরণ করছে, আজকে তারা খেয়ে অন্য দেশে গিয়ে তারা আরামে আছে, টাকা পয়সা খরচ করে আরামে খাচ্ছে, আর এরা জেলের মধ্যে পৌঁছতেছে। এখন এই জেলে যারা আছে তারা অবশ্যই এই কথাই বলে যে ওর পিছনে হাইটে আজকে আমি জেলে থাকতেছি। ঠিক কাল
কিয়ামতের দিনে এইভাবে এরকমই হবে যে ফুলা আলান খালিলা, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম, অমুককে অনুসরণ না করতাম, রাত্রি ভোরে ভোরে ওর কাছে না থাকতাম, তাহলে ভালো হইতো। লাকাদ আদাল্লানি, এই ব্যক্তি এর অনুসরণ করেছি, এর কর্মী হয়েছি, এর নেতা মানছি, এর বন্ধু বানাইছি, সে আমাকে পথভ্রষ্ট করে দিছে আনে শেখরে, আল্লাহর দেওয়া বিধান থেকে। বাদা ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর এই সুযোগ নিয়ে শয়তানও কি করেছে, আমাকে ধোকায় ফেলে দিয়েছে। ইয়াওমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন, অপরাধীরা সেদিন কী হয়ে যাবে, কিয়ামতের দিন হতাশ হবে। ওয়ালাউ তারা ইজ ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেদিন এই কাফের মুনাফিক মুশরিকরা বলবে, যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে, হে হায় হায়, ইয়া লাইতানা, হায় আমার কি হলো, নুরাদ্দু, যদি আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হয়, ওয়ালা নুকাজ্জিবু, আমি আর আল্লাহর বিধানকে অস্বীকার করব না, বিআয়াত রব্বিনা, আমার আল্লাহর বিধানকে আমি অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমি মুমিন হয়ে যাব যদি আমার আরেকবার পাঠানো হয়। কিন্তু এটা তো কোনোদিনও কশ্চিনকালও অসম্ভব, আল্লাহর কশ্চিনকালও দুনিয়াতে আমল করার জন্য পাঠাবেন না। অতএব এই দুনিয়ার এই ছোট্ট জিন্দেগিকে মূল্যায়ন করে আমাদেরকে কী করতে হবে, আমল করতে হবে। এরপর অন্য আয়াত আল্লাহ বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন আবসারনা ওয়া সামি'না, আপনি যদি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আপনার সব কথা শুনব এবং সব কথা মানব, ওয়া না'মাল সালিহান, আমরা নেক আমল করব, ইন্না মুকিনুন, এবং আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে যাব। কিন্তু আর কি সম্ভব, আল্লাহ আর পাঠাবে না। ইয়াউমা ইযিন ইউআদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাব্বা বিহিমুল আরদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে সবাই, যারা পাপিষ্ঠ, যারা জাহান্নামী, তারা বলবো যে আমরা যদি মাটি হয়ে যেতাম, মাটি হয়ে সৃষ্টি হইতাম, তাহলেই ভালো হতো। আহারে আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুন নার, তাহারাই জাহান্নাম, তাহারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। অতএব আমরা আজকে এই যে জাহান্নামের এই কঠিন আগুন, এই আগুনগুলোকে আমাদেরকে চিন্তা রাখতে হবে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আল্লাহর এই ওয়াদা সত্য, হ্যাঁ, আল্লাহর এই ওয়াদা সত্য, এই জাহান্নামের কথাগুলো সত্য। তো আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর বিধানকে আমাদেরকে মানতে হবে, 100% আল্লাহর বিধানকে মানার চেষ্টা করতে হবে। জাহান্নামের যে করুণ পরিণতি, জাহান্নামের যে কষ্ট, এগুলো তো অন্য সময় ইনশাল্লাহ আলোচনা করব। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো, বুঝে শুনে যেন আমরা জিন্দগি যাপন করতে পারি। আমরা যেন অন্ধ কারোর ভক্ত না হই, অন্ধভাবে কারোর পিছনে না লেগে যাই, অন্ধভাবে যেন দুনিয়ার পিছনে না লেগে যাই, অন্ধভাবে যেন কোনো নেতার পিছনে লেগে না যাই, বরং মহান রাব্বুল আলামিনের বিধানের পিছনে আমরা লেগে যাব। সকলের কাছে সেই প্রত্যাশা রেখে, এবং আমি আমার নিজকেও আল্লাহর কাছে সমর্পণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও তৌফিক দেন আল্লাহর বিধানের উপরে অটল থাকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শোনার জন্য, এই ভিডিও শোনার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।